আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম রান্না করার জন্য। আজকে আর বেশি কিছু দেখাবো না, শুধু রান্নাটাই দেখাবো। তো মাছ নিয়ে আসছিলাম সকালবেলা অনেকগুলো, আজকে আমি মাছ আনছি। ওর বাবা হচ্ছে বড় মাছ আনছে, বড় মাছগুলা কয়েকদিন আগে আনছে। আমার হচ্ছে বড় মাছ খেতে একদম ভালো লাগে না, বাচ্চারা বড় মাছ খায়। তো আমার অনেক দিন ধরেই মন চাইতেছিল গুড়াগাড়া মাছ খাওয়ার জন্য। বাসায় তেমন আসে না মাছ, আসলেও ফেরিওয়ালারা কোথা থেকে যেন ডাকে আর খুঁজে পাই না। তো সেই জন্য আজকে আমি কিছুটা মাছ কিনে আনতে বাজারে গেছিলাম। তো ওর বাবা তো এখন সময় পায় না শুক্রবার ছাড়া, তো সেজন্য আমি বললাম যে আমাকে টাকা দাও, আমি কিছু মাছ আনবো। তো গুড়াগাড়া মাছ নিয়ে আসছি। গুড়া মাছ খেতে ভীষণ ভালো লাগে, আর বড় মাছে যেই টেস্ট নাই, গুড়া মাছে যেই টেস্টটা পাওয়া যায়। তো কিছু মলায় মাছ নিয়ে আসছিলাম, সেগুলোকে হচ্ছে রেখে দিছি কিছুটা, আর কিছুটা অল্প করে নিছি, যেহেতু ওর বাবা রাত্রে খাবে আর আমি আর ওর বাবা খাবো, ওরা তো খাবে না। সেই জন্য মলায়া মাছ আলু দিয়ে হচ্ছে মেখে অল্প কিছুটা রান্না করব। আর চিংড়ি মাছ নিছি, চিংড়ি মাছ দিয়ে শোল মাছ দিয়ে একসাথে মিক্স করে আলু দিয়ে রান্না করব। পেঁয়াজ দিয়ে হচ্ছে আজকে করব না, আলু দিয়েও ভালো লাগে করলে, তো সেজন্য তো মলায়া মাছটা মেখে জোকে হাত দিয়ে সুন্দর করে পাশের চুলায় বসিয়ে দিছি। আর এদিকে হচ্ছে যে চিংড়ি মাছ আর শোল মাছটা একসাথে রান্না করব, আলু দিয়ে হচ্ছে বোনা করব। তো অনেকে হচ্ছে আলাদা করে খায়, আলাদা আলাদা করেও রান্না করা যায়, একসাথেও করা যায়। মাছ তো কয়েক পদ মিলিয়েও একসাথে রান্না করে অনেক সময় খাওয়া যায়, আমরা খাই। তো ভাবলাম দুই পদ করব। মাছ আনছি, এমনিতেই গুঁড়া মাছ, অনেকটা সময় লাগছে মাছ কুটার জন্য। তো করতে করতে হচ্ছে প্রায় 1:45 বেজে গেছে। তো রান্না করতে অনেকটা সময় লাগবে, সেজন্য তাড়াহুড়া করে দুই চুলাতেই বসিয়ে দিলাম। আর গুঁড়া মাছটা এদিকে হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আর পাশের চুলায় হচ্ছে পেঁয়াজ ভাজতেছি। তো সেটাই হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে আলু দিয়ে শোল মাছটা বোনা করে নিব। তো বাচ্চাদেরকে চিংড়ি মাছটা দিয়ে দিব উঠিয়ে, আর আমি হচ্ছে শোল মাছটা ওর বাবার আমি খাবো। তো সেজন্য আজকে আর অন্য কিছু করব না, শুধু মাছের আইটেমই করলাম। তো এই তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে তারপরে দিয়ে দিব। আর গুঁড়া মাছে একটু ধনেপাতা দিলে ভালোই লাগে। তো সব সময় যেহেতু ধনেপাতা আনা যায় না, মানে বাসায় হয়তো বাজারে যাওয়া হয় না, আর এলাকায় ভ্যান আসলে হয়তো দেখা যায় না, খুঁজে পাই না এরকম। মানে ভ্যান আসে হয়তো আমাদের বাড়ির পিছন সাইডে, কিন্তু আরও অনেকটা দূরে, তো ডাকলে হয়েছে শোনা যায় না। আর সামনে দিয়েও রাস্তা আছে, ওই সাইডে আমাদের বাড়ির সামনে একটা বিল্ডিং, তারপরে ওই সাইডে রাস্তা ঘুরে যেতে হয়, তো সেখানেও ডাকলে শোনা যায় না। তো বাজারে যেহেতু যাই তখন হচ্ছে ধনেপাতা কাঁচামরিচ এগুলো আনি। আর এখন হচ্ছে আমার তো আপনারা সবাই জানেন যে লম্বা ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। তো ডিপটা চালু, ডিপের ভিতরেই হচ্ছে মাছ মাংসগুলো রাখি। তো সেখানে তো নর্মাল নাই, সেখানে হচ্ছে তরকারি সবজি কিছু রাখা যায় না। তো সেজন্য হচ্ছে অল্প পরিমাণে যেটা আনে সেটা রেখে হচ্ছে খাওয়া হয়, তারপরে হচ্ছে আর রাখা যায় না, নষ্ট হয়ে যায়। তো যতদিন না লম্বা ফ্রিজটা ঠিক করতে পারছি ততদিন এভাবেই চলতে হবে, খেতে হবে, কিছু করার নাই। যেহেতু হাতে সব সময় তো আর টাকা থাকে না। তো ফ্রিজ যেহেতু আছে একটা, সেটা দিয়ে এখন চলে যাচ্ছে আপাতত। তো চলুক, দেখি কিছুদিন এভাবেই চলুক। তো এই যে মাছের কিছুটা পাও ছিল, চিংড়ি মাছের একটু মোটা মোটা পাওগুলা বড় বড় ছিল চিংড়ি মাছের। তো সেই পাওগুলাকে মেয়ে বলছিল যে আলাদা করে একটু ভাজতে। তো আমার কাছে ঝামেলা লাগতেছিল, অনেকটা সময় নিয়ে রান্না করব, সেজন্য মাছের সাথে এই পাওগুলো দিয়ে দিছি। তো দেওয়ার পরে দেখলাম যে না, অনেকটা ভালোই লাগে খেতে। ভাজলেও যে টেস্টটা, আবার রান্না করলেও ও টেস্টটাই হয়। তো হয়তো একটু ব্যতিক্রম লাগে, কিন্তু তারপরেও ভালোই লাগছে খেতে, খারাপ লাগেনি। তো একটু পানি দিয়ে মাছটাকে একটু কষানোর জন্য দিয়ে দিলাম। আর কি বলবো, ওই দিকে হচ্ছে বা তরকারিটা হয়ে গেছে, পরে আবার পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি ফাঁকে, যেহেতু দুইটা চুলাই রান্না করে তাড়াতাড়ি করে নিয়ে নিলাম। আর এদিকে এই তো মাছটা কষিয়ে নিতেছি, কষানো হয়ে গেছে প্রায়, এখন একটু পানি দিয়ে দিব। আর পুরাটা ভিডিও এতটা করিনি, লম্বা হয়ে যাবে সেজন্য। তো ভিডিওটা দেখবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো আজকে আর বেশি কিছু করব না, এ দিয়েই হচ্ছে ভাত খাবো। আর কালকের একটু শাক ভাজি করছিলাম, সেই শাক আছে, আবার একটু ডালও আছে। আর এত কিছু তো আর করা যায় না, তাড়াহুড়া করে দেরি হয়ে গেছে এমনিতেই। তো সেজন্য শাক আছে, ডাল আছে, আর এদিকে হচ্ছে 2 পদের মাছ করলাম। তো বাচ্চারা হচ্ছে চিংড়ি মাছ হলে ওদের আর কিছু লাগে না,
চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আর একটু ডাল দিয়ে দিব, ওরা এটা দিয়েই খেয়ে নেবে মজা করে। তো এই তো মাছটাও হয়ে গেছে, আমি ধনেপাতাটা দিয়ে দিতেছি। সব কিছু দিয়ে হচ্ছে মাছ রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। আর ধনেপাতাটা দিয়ে দিলে আর জিরার ফাঁকিটা না দিলেও হয়, তো ধনেপাতাটা দিলাম আর জিরার ফাঁকি দিলাম না। এমনিতেও জিরার ফাঁকিটা এখন বেশি একটা খাই না, খাওয়া হয় না। তরকারিটা অভ্যেস হয়ে গেছে জিরার ফাঁকি খেতে খেতে, তো এখন ধনেপাতা দিয়ে খাই, আর না দিলে একটু জিরার ফাঁকি দেই। তো না দিলে ভালো লাগে না, এরকম একটাই বেশি একটা খাওয়া হয় না। তো এই তো দুইটা রেসিপি রান্না করে নিলাম, তো সবাই দেখে নেন কী কী দিয়ে রান্না করলাম। এই তো পাওগুলা সাথে দিয়ে দিছি চিংড়ি মাছের, আর আলু দিয়ে চচ্চড়া করছি। তো এই তো আজকের রান্না এই পর্যন্তই। দুই হাঁড়ি দুইটা কড়াই